হাইওয়েতে এক্সপার্ট ড্রাইভার হওয়ার রোড ম্যাপ। চালানো শুরু করার আগে এই 5টি গোল্ডেন রুলস জেনে নিন। গাড়ি চালানো মানে শুধু স্টারিং ঘোরানো নয়। হাইওয়েতে একবার ভুল করলেই সেটা আপনার লাইফের শেষ ভুল হতে পারে। আজ আমি বলবো 5টি মারাত্মক ড্রাইভিং ভুল যা 90% নতুন ড্রাইভাররা হাইওয়েতে করে বসেন এবং সেই ভুলের জন্যই ঘটে বড় বড় অ্যাক্সিডেন্ট। আপনি যদি এই ভুলগুলো না করেন তাহলে আপনার ড্রাইভিং হবে একদম আপ লেভেল। হ্যালো সুপ্রিয় দর্শক, আমি মাধব সরকার, আপনার ড্রাইভিং কোচ। আজকের ভিডিওটা দেখে গেলে আপনি শুধু হাইওয়েতে শুধু কনফিডেন্টই হবেন না, বরং অন্য গাড়ির থেকেও সেফ এবং স্মার্ট ড্রাইভার হয়ে উঠবেন। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না। তবে চলুন শুরু করি। প্রথমেই ওভার স্পিডিং। বেশিরভাগ নতুন ড্রাইভার ভাবে হাইওয়েতে ড্রাইভ করা মানে ফাস্ট ড্রাইভিং, কিন্তু কন্ট্রোল ছাড়া স্পিড হলো মৃত্যুর শর্টকাট রাস্তা। সব সময় আপনার কমফর্ট লেভেলের থেকে 10 কিলোমিটার কম স্পিডে গাড়ি চালান। লেন ডিসিপ্লিন ইগনোর করা। হাইওয়েতে লেন মানে লাইফ লেন। লেন চেঞ্জ করার আগে ইন্ডিকেটর দিন, নইলে আপনার পিছনের গাড়ি কয়েক সেকেন্ডে হয়ে যেতে পারে বড় বিপদ। ব্লাইন্ড স্পট চেক না করা। শুধু মিরর দেখলেই হবে না, ছোট্ট একটা শোল্ডার চেক অনেক বড় অ্যাক্সিডেন্ট বাঁচিয়ে দেয়। রং ওভারটেক। অন্য গাড়ি ওভারটেক করবেন তাহলে সর্বদা বাম দিক থেকে নয়, ডান দিক দিয়ে করুন। আর সামনে রাস্তা ফাঁকা কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন। ভুল ওভারটেক 70% অ্যাক্সিডেন্টের কারণ। ক্লান্ত বা ঘুম আসা অবস্থায় গাড়ি চালানো। নতুন ড্রাইভাররা ভাবে 5-6 ঘন্টা একটানা ড্রাইভ করলে কিছু হবে না। আসলে ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো মানেই মাতাল অবস্থায় ড্রাইভিং। তাই প্রতি 2 ঘন্টা পর পর একটু ব্রেক নিন, কফি পান করুন এবং ফ্রেশ হয়ে আবার ড্রাইভিং শুরু করুন। বন্ধুরা, এরকম টিপস যদি কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর কমেন্ট লিখুন কোন ভুলটা আপনি আগে করছেন। আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে আজ জানলেন নতুন ড্রাইভারদের 5টি কমন ভুল। আপনি যদি এগুলো ফলো করেন, হাইওয়ে হবে আপনার জন্য সেফ এন্ড স্মুথ জার্নি। কিন্তু এখানেই শেষ নয়। আমার পরের ভিডিওতে আমি শেয়ার করব হাইওয়েতে কিভাবে এক্সপার্টদের মতো ওভারটেক করবেন, যা প্রফেশনাল ড্রাইভাররা ব্যবহার করে থাকে। এই ভিডিওটা শেষ করার পরে ওই ভিডিওটা দেখুন। আই বটনে বা এন্ড স্ক্রিনে লিংক দেওয়া থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনার ড্রাইভিং যাত্রা এখানেই শেষ নয়, এটা তো কেবল শুরু। নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল, কারণ আপনাদের অনেকেরই অনুরোধ ছিল কিভাবে ড্রাইভিং শেখা যায় এবং সেটা দিয়ে কিভাবে উপার্জন শুরু করা যায় সে বিষয়ে একটি গাইডলাইন দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই জার্নি। ড্রাইভিং শেখার প্রথম ধাপ। আপনারা যারা একদম নতুন তাদের জন্য প্রথমেই জানা দরকার ড্রাইভিং শেখার জন্য কি কি দরকার। ড্রাইভিং লাইসেন্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লার্নার্স লাইসেন্স পাওয়ার জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য কিছু কাগজপত্র লাগবে, যেমন আধার কার্ড, বয়সের প্রমাণপত্র এবং ঠিকানার প্রমাণপত্র। তারপর যে কোনো ড্রাইভিং ইনস্টিটিউটে যে আপনি ড্রাইভিং ভালো করে শিখে নিন। ড্রাইভিং শেখার জন্য একটি ভালো ড্রাইভিং স্কুল বা প্রশিক্ষণ বেছে নেওয়া জরুরি। শুরুতে ম্যানুয়াল গিয়ারের গাড়িতে অনুশীলন করা ভালো। চালানোর আগে গাড়ির কিছু গুরুত্বপূর্ণ অংশ যেমন স্টারিং, ব্রেক, অ্যাক্সেলেটর, ক্লাচ, গিয়ার, মিরর এগুলোর কাজ জানা খুবই জরুরি। উপার্জন শুরু করার উপায়। ড্রাইভিং শেখার পর আপনারা খুব সহজেই উপার্জন শুরু করতে পারবেন। কয়েকটি জনপ্রিয় উপায় নিচে দেওয়া হলো, যেমন ট্যাক্সি সার্ভিস। ওলা, উবের ও উবেরের মতো ট্যাক্সি সার্ভিসগুলোতে চালক হিসাবে কাজ করতে পারবেন। নিজেদের গাড়ি না থাকলেও আপনারা কোম্পানির গাড়ি ব্যবহার করতে পারবেন। এটা আয় করার একটা দারুণ সুযোগ। রাইড শেয়ারিং, যদি আপনার নিজের গাড়ি থাকে তাহলে আপনি যে কোনো রাইড শেয়ারিং অ্যাপের সাথে যুক্ত হতে পারবেন। এতে আপনি নিজের সুবিধা মতো সময়ে কাজ করতে পারবেন। পর্যটন গাইড হিসাবে, যদি আপনারা নতুন জায়গা সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে পর্যটকদের জন্য গাড়ি চালাতে পারবেন। এতে আপনি একদিকে যেমন আয় করতে পারবেন, অন্যদিকে বিভিন্ন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারবেন। কুরিয়ার সার্ভিস, অনেক কোম্পানিতে পণ্য ডেলিভারির জন্য গাড়ির নিয়োগ করে। এটিও আয়ের একটি ভালো উৎস হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ টিপস।
মনে রাখবেন, ড্রাইভিং একটি দক্ষতা যা শুধুমাত্র গাড়ি চালানো নয়, বরং নিরাপদ এবং দায়িত্বশীল হওয়া শেখায়। ট্রাফিক আইন মানুন, সবসময় ট্রাফিক আইন মেনে চলুন, এতে আপনি এবং অন্যদের নিরাপদ থাকবেন। নিয়মিত অনুশীলন করুন, প্রথম দিকে ধীরে ধীরে শুরু করুন এবং নিয়মিত অভ্যাস করুন। আপনার গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন, এতে খরচ কম হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। তো বন্ধুরা, এই ছিল ড্রাইভিং শেখা এবং তার থেকে উপার্জনের কিছু টিপস। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনারা যদি ড্রাইভিং বা অন্য কোনো বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং নিরাপদে ড্রাইভ করুন। ধন্যবাদ। বাবা বলে শান্তি চাই, মা বলে শিক্ষা দাও, দাদু বলে দেশটাকে সবাই মিলে গড়ে তোলো তোলো। হাত ধরে রাখবো আমরা।